নাটোরের সিংড়ায় বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আপনার কাছে বিএনপি নেতা হত্যার যে সর্বশেষ কি তথ্য আছে এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা কর্মীরা কি বলছেন? আসলে গত রাত্রে কিন্তু এই ঘটনার পর থেকে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটা নিয়োজিত ছিল। এখন পর্যন্ত কিন্তু এলাকার পরিবেশটা থমথমে অবস্থায় বিরাজ করছে। তবে যেহেতু উনি একজন বিএনপি নেতা এবং উনি জিয়া পরিষদের সদস্য ছিলেন, এছাড়াও শিক্ষক মানুষ, সে কারণে কিন্তু এলাকায় তার একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই তাকে যে রেজাউল করিমকে হত্যার পর কিন্তু আসলে রেজাউল করিমের সমর্থকেরা তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করেন যাকে আব্দুল ওয়াহাব নামে যে ওয়াহাব আলী নামে যে ব্যক্তি, সেই ব্যক্তির বাড়িতে কিন্তু আসলে এই রেজাউল করিমের সমর্থকেরা হামলা চালিয়ে সেখানে কিন্তু আসলে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনাতে কিন্তু যে ওয়াহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা, সেই ওয়াহাব আলীর বৃদ্ধ মা কিন্তু সেই আগুনে পুড়ে মারা যান বলে এরকম একটি অভিযোগ কিন্তু আসলে ওয়াহাব আলীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় এখন পর্যন্ত আসলে প্রায় পুরুষ শূন্য একটা পরিবেশ বলা যায়। এখানে আসলে কোনো রকম যে মানে কথা বলার মতন কোনো পুরুষকেও আমরা কিন্তু আসলে সেখানে দেখতে পাইনি এখন পর্যন্ত। তবে আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু মাঠে রয়েছে, তারা বলছে যে আমরা আসলে ঘটনাটার তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িতদের আমরা আসলে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। আর এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি, কারণ মরদেহটি এখন নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেখানে আসলে ময়নাতদন্তের পর আর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আসলে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীরা তৎপর হবে বলে আমাদেরকে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।